আমাদের বরিশালের মানুষ কাঁচা আম দিয়ে খুব সুন্দর আমসত্ত্ব তৈরি করতে পারে। তাই আমি ভাবছি আপনাদের মাঝেও এই রেসিপিটি শেয়ার করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নাঘরের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব। তাই তো এখানে আমি অল্প কিছু কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো আমি এখন ভালো করে কেটে নিচ্ছি। এখন আমি আমগুলো একটি পাত্রের ভিতরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। এখানে আমি আমগুলো পাতলা করে কেটেছি কারণ তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়। এ পর্যায়ে আমি চুলার উপরে একটি পাতিল দিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে পানি দিয়ে আমগুলো আমি দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমার আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এ পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমগুলো আমার হয়ে গেছে। এখন আমি একটি ডালঘুটনির সাহায্যে ভালো করে আমগুলো ম্যাশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমার খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে বড় ছিদ্রযুক্ত ছাঁকনির ভিতরে আমগুলো ঢেলে দিব। আমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি চেলে নিচ্ছি। আপনারাও বড় ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে আমগুলো চেলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমি আমগুলো চেলে নিচ্ছি। আমার আমগুলো চালা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ম্যাশ হয়েছে আমগুলো। আমি এখানে ব্লেন্ডার ছাড়াই আমগুলো ম্যাশ করে ফেলেছি। এ পর্যায়ে আমি চুলার উপরে একটি কড়াই নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। আমি এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করব না, তার জন্য আমি চিনি দিয়ে সুন্দর একটি কালার তৈরি করব। আমি এখন অল্প আছে চুলায় খুব সুন্দরভাবে চিনিটি গলিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে অনবরত নাড়তেই হবে, না হয় চিনিগুলো লেগে যাবে আর পোড়া গন্ধে খাবারটি স্বাদ আসবে না, খুবই বাজে একটি স্বাদ আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়তেই আছি। তো এ পর্যায়ে আমার সুন্দর একটি কালার শিরা চলে এসেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব, কারণ আমগুলো দেওয়ার পরে যেন শক্ত হয়ে না যায়, তার জন্য পানি দিতে হবে। এ পর্যায়ে আমি এখন